এমন রান্না করবে যা কেউ কখনো খায়নি। আর খাবার মজা না হলে এ বাড়ির দরজা তোমার মতো কালো বউয়ের জন্য বন্ধ। আপনি যখন চেয়েছেন আমি অবশ্যই রান্না করব মা। তবে শুনুন, কালো তো কেউ ইচ্ছে করে হয় না। আসলে বিধাতা যাকে যেমন বানিয়েছেন সে তো তেমনই হবে। অত লেকচার শুনে আমার কোনো কাজ নেই। তাড়াতাড়ি রান্না চাপাও, সবাই একটু বাদেই খাবার টেবিলে আসবে। ঠিক আছে মা, আমি এক্ষুনি রান্না শুরু করছি। বড় বৌমা, চলে এসো আমার সাথে। কিন্তু মা। কোনো কিন্তু নয়, চলো। আজকে সবাইকে আমার হাতে খুব মজাদার কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। একবার খেয়ে সবাই আমার পাগল হয়ে যাবে। এই সুযোগটাই তো আমি খুঁজছিলাম। হ্যাঁ রে ছোট, তুই একা পারবি নাকি আমি তোকে সাহায্য করব? না না দিদি, আমি একাই সব পারবো। আমার অভ্যেস আছে। তাছাড়া শহরের মেয়ে বলে আমি রান্না করতে পারি না সেটা কিন্তু ভেবো না। সত্যি সত্যি তুই রান্না জানিস? এগো দিদি, আজ সবাইকে না একটা দারুণ শহরে রান্না করে খাওয়াবো, যা এই গ্রামে কেউ কখনো খায়নি। কি রান্না করবি তুই? আজ রান্না করব কাচ্চি বিরিয়ানি। সেটা আবার কি? জীবনে তো নামই শুনিনি। হ্যাঁ রে, কিভাবে রান্না করতে হয় সেটা? প্রথমে মাংসে সব উপকরণ মিশিয়ে সেটা আলাদা রেখে চাল আধা সেদ্ধ করে একটা পাতিলের তলায় ঘি, গরম মশলা, মাংস দিয়ে তার উপর সেই আধ সেদ্ধ ভাত দিয়ে দিতে হবে। এর উপরে কেশর মেশানো দুধ, ঘি, আলু দিয়ে এটা দমে রাখতে হবে। তারপরেই হয়ে যাবে? হ্যাঁ গো দিদি, একবার খেলে আজীবন তোমার মনে থাকবে। শুনেই তো জিভে জল চলে আসছে। তুমি যাও দিদি, সবাইকে টেবিলে বসতে বলো, আমি খাবার